আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাহাদাত, সহকারী অধ্যাপক, মেডিসিন এবং নিউরো বিশেষজ্ঞ, টুরিন্টাল হসপিটাল। আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার ডিজিজ এমন একটা রোগ যেটা সম্পর্কে আমরা সচরাচর খুব বেশি গুরুত্ব দিতে চাই না, কিন্তু এটাকে এখন সারা বিশ্বে সায়েন্টিস্টরা, গবেষকরা এবং চিকিৎসকরা মহামারী হিসাবে আখ্যায়িত করতে চান বা আখ্যায়িত করেছে। সত্যিকার অর্থে দিস এ সাইলেন্ট কিলার। এটা একটা নীরব ঘাতক। কেন নীরব ঘাতক? সচরাচর যেটা বলা হয় যে ও ফ্যাটি লিভার ডিজিজ, এটা এমন কি আর, একটু খাওয়া নিয়ন্ত্রণ করো, একটু নিয়মকানুন মানো, ঠিক হয়ে যাবে। এই একটু নিয়ম মানো বলতে যে হয়তো যেটা হয়, রোগীরা বা সাধারণ মানুষ এটাকে অত গুরুত্ব সহ নিতে চান না। ফলশ্রুতিতে যেটা হয়, রোগী আস্তে আস্তে খারাপ দিকে ধাবিত হয়। তো ফ্যাটি লিভার কাকে থেকে বলবো? ফ্যাটি লিভার, সত্যিকার অর্থে ফ্যাটি লিভার নিয়ে কখনো মানুষ আসতে চায় না ডক্টরের কাছে। মানুষ আসে অন্য একটা সমস্যা নিয়ে, মানুষ আসে অন্য রোগের সিমটম নিয়ে, মানুষ আসে পেটে গ্যাস ফর্ম করছে, পেটে ব্যথা হচ্ছে, আলসার হচ্ছে, এই ধরনের সিমটম নিয়ে। ফলশ্রুতিতে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে আল্ট্রাসাউন্ডে দেখতে পাই যে তার ফ্যাটি লিভার হয়েছে। তো সাধারণত 4% ফ্যাট লিভারে থাকতে পারে। যখন 4%-এর অধিক ফ্যাট লিভারে জমে তখন এটাকে ফ্যাটি লিভার বলা হয়। আল্ট্রাসাউন্ডে সাধারণত সোনোলজিস্টরা ফ্যাটি লিভারকে কমেন্ট করেন ফ্যাটি লিভার চেঞ্জ গ্রেড 1 বা গ্রেড 2 বা গ্রেড 3, সাথে হেপাটোমেগালি, সাথে স্প্লিনোমেগালি, এইভাবে কমেন্ট করেন। তো এই কমেন্টের সাথে আমরা যেটা করতে চাই বা আমরা যেটা রোগীকে দেখতে চাই সেটা হচ্ছে রোগীর ফ্যাটি লিভারের কারণে লিভার কতটুকু ক্ষতিগ্রস্ত হবে সেই জিনিসটা দেখে নেওয়া খুব জরুরি হয়ে দাঁড়ায়। তো কারো যদি ফ্যাটি লিভারে আল্ট্রাসোনোলজিস্ট কমেন্ট করে, সবচেয়ে বেস্ট হবে একজন লিভার স্পেশালিস্ট হেপাটোলজিস্টকে দেখিয়ে তার ট্রিটমেন্ট প্রোটোকলটা সাজিয়ে নেওয়া এবং চিকিৎসার যে 3টা ধাপ আছে সেই 3টা ধাপে রোগীকে সমন্বয় সাধন করে চিকিৎসা করা। তো একটা রোগী যখন ফ্যাটি লিভার হয় আসলে কি ঘটে, আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি। যেমন একটা উর্বর জমি, সে উর্বর জমিতে যদি 10 বিঘা জমিতে 10 মণ ধান হয়, হঠাৎ করে জমিতে যদি আগাছা হয়, কি হয়? আস্তে আস্তে জমির উর্বরতা নষ্ট হয়। পরের বছর 10 মণ না হয়ে 7 মণ হয়, তারপরের বছর 5 মণ হয়, তারপরের বছর উর্বরতা আরও নষ্ট হয়। জমি থেকে যদি আগাছা পরিষ্কার না হয়, একটা পর্যায়ে আমরা কি বলি, এটা পরিত্যক্ত জমি, অর্থাৎ এই জমিতে কোনো ফসল করবে না। ঠিক একইভাবে একটা লিভারে যখন ফ্যাট জমে, আস্তে আস্তে লিভার তার কার্যকারিতা হারিয়ে ফেলে। আমি যদি লিভার থেকে ফ্যাটটাকে সরিয়ে না ফেলি, এটা নিয়মকানুন দিয়ে, খাবার দিয়ে, আমার ডিসিপ্লিন দিয়ে, ওষুধ দিয়ে যদি আমি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে না চাই, তাহলে আস্তে আস্তে লিভারটা ফ্যাট জমতে জমতে লিভারের ভিতরে কোষগুলো নষ্ট হয়, কোষগুলো ড্যামেজ হয়, কোষগুলো অকার্যকর হয়। একটা পর্যায়ে রোগীর লিভারটাই অকার্যকর হয়ে যায়। এই যে অকার্যকর লিভার, এটাকে বলা হয় সিরোসিস অফ লিভার। সিরোসিস অফ লিভার হওয়ার পর রোগী তখনও তৎক্ষণাৎ বুঝতে পারে না যে রোগী কী হয়েছে। সিরোসিস হওয়ার পর রোগী কম্পেনসেটেড, ডিকম্পেনসেটেড 2টা পর্যায়ে আছে। একটা পর্যায়ে হলো রোগীর সিরোসিস হবে কিন্তু পেটে পানি আসবে না, রক্তবমি হবে না, কালো পায়খানা হবে না, জন্ডিস হবে না। এই সিচুয়েশনটা বলে কম্পেনসেটেড। তখন পর্যন্ত রোগী বুঝতে পারে না যে তার কী হয়েছে। কিন্তু যখনই রোগীর সিরোসিসের সাথে পেটে পানি চলে আসবে, কালো পায়খানা হবে, রক্তবমি হতে পারে, অথবা জন্ডিস হবে, রোগী তার নিজের অবস্থানটা, নিজেকে ব্যালেন্স হারিয়ে ফেলবে, বা রোগী কথাবার্তা জড়তা চলে আসবে, রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, এনকেফালোপ্যাথি যেটা বলে।
এই জিনিসগুলো যখন হবে তখন ওকে বলা হয় ডিকম্পেনসেটরি সিরোসিস। অর্থাৎ একটা রোগী ফ্যাটি লিভার থেকে সিরোসিস, ডিকম্পেনসেটরি সিরোসিস হতে পারে, এবং একটা পর্যায়ে এই ফ্যাটি লিভারের রোগীগুলো আস্তে আস্তে লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। তাহলে আমাদের কী করতে হবে? আমি কি অপেক্ষা করবো এই পেশেন্টটার লিভার সিরোসিস হোক, লিভার ক্যান্সার হোক, তারপরে আমি ফ্যাটি লিভারের চিকিৎসা করবো না? আমাকে কী করতে হবে? আমাদেরকে সাধারণ রোগীদেরকে আমার আহ্বান, আমার যেটা অনুরোধ, যে আপনারা আল্ট্রাসাউন্ডে যখনই দেখবেন আপনার লিভারে ফ্যাট বলতেছে, অবশ্যই একজন লিভার স্পেশালিস্টের কাছে যাবেন। অবশ্যই লিভার স্পেশালিস্টের কাছে, কারণ ফ্যাটি লিভারের একটা গাইডলাইন আছে, আমেরিকান অ্যাসোসিয়েশন ইনস্টিটিউট অফ লিভার ডিজিজ, এশিয়া প্যাসিফিক অ্যাসোসিয়েশন ইনস্টিটিউট অফ লিভার ডিজিজ অ্যান্ড ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ইনস্টিটিউট অফ লিভার ডিজিজ, এই যে গাইডলাইনগুলো অনেক সুন্দর করে ফ্যাটি লিভারের চিকিৎসাকে সুন্দর করে গাইড করে তারা চিকিৎসা প্রোটোকল দিয়েছে, যেটা সাধারণত হেপাটোলজিস্টরাই বেশি চর্চা করে। সুতরাং লিভার স্পেশালিস্টের কাছে যেতে হবে, যে ফ্যাটি লিভারের চিকিৎসার ব্যাপারে পরামর্শ নিতে হবে। চিকিৎসার প্রোটোকলটা হচ্ছে, এই পেশেন্টগুলোকে আমরা কী করবো? ফ্যাটি লিভার রোগী আসলে রোগী সাধারণত এই ধরনের রোগীগুলো বলে অনেক সময় যে আমার স্যার ডান পাশে কিছু ব্যথা এখন হচ্ছে, ভার লাগতেছে, আমার একটু দুর্বল লাগতেছে, আমার একটু ফ্যাটিকনেস হচ্ছে, অল্পতেই আমি কাহিল হয়ে যাচ্ছি, ঘুমোতে বেশি ঘুম আসতেছে, রোগীর দুর্বলতা বেশি হচ্ছে, এই জাতীয় কমপ্লেন করে। মাঝে মাঝে রোগী পায়ে পানি নিয়ে আসতে পারে। যদি রোগী সিরোসিস হয়ে ডিকম্পেনসেশনে চলে যায়, তাহলে রোগীর পেটে পানি আসে, আগেই বলেছি পেটে পানি আসে, কালো পায়খানা। তো এই জাতীয় পেশেন্ট যদি আমাদের কাছে আসে, আমরা রোগীদেরকে অ্যাডভাইস করবো রোগীর লিভার ফাংশন টেস্ট, সাথে লিভার ফাইব্রো স্ক্যান করবো, এন্ডোস্কোপি করবো, এবং ভাইরাল মার্কারগুলো করে লিভারের হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এর মার্কারগুলো করে নিতে হবে। সাথে লিপিড প্রোফাইল, ডায়াবেটিসের টেস্ট, থাইরয়েড টেস্ট, এই সবগুলো টেস্ট করে রোগীকে গুছিয়ে আনতে হবে, যে এবং তার অবশ্যই তার ডায়াবেটিসের অবস্থা জেনে নিতে হবে, গুছিয়ে আনতে হবে যে রোগীটা আসলে কোন অবস্থায় আছে, সে কি জাস্ট ফ্যাটি লিভার নাকি তার সাথে আরও কমপ্লিকেশন ডেভেলপ করছে, তার রিস্ক ফ্যাক্টরগুলো কি। রোগীর রিস্ক ফ্যাক্টর বলতে রোগীর এই ফ্যাটি লিভারের সাথে তাকে ডিসলিপিডিমিয়া, রক্তে কোলেস্ট্রল বেশি আছে কিনা, তার থাইরয়েডের সমস্যা আছে কিনা, তার হেপাটাইটিস বি আছে কিনা, হেপাটাইটিস সি আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, প্লেটলেট কমে গেছে কিনা, এই জিনিসগুলো আমাদের দেখে রোগীটাকে গুছিয়ে আনতে হবে। সাথে ফাইব্রো স্ক্যানে রোগীর ফাইব্রোসিস হলো কিনা। ফাইব্রো স্ক্যান খুব চমৎকার একটা টেস্ট, যেটা আমাদের ফ্যাটি লিভার রোগীদেরকে গাইড করে যে তার ফাইব্রোসিস হলো কিনা, কত পার্সেন্ট লিভার ফ্যাট দিয়ে অকুপাইড, এবং ফ্যাটি লিভার কোন স্টেজে আছে, ফাইব্রোসিস কোন স্টেজে আছে। ফাইব্রোসিস এখানে আমরা রিপোর্ট পাবো F0, F1, F2, F3, F4। তো আমরা যদি F4 পাই, F4 মানে লিভার সিরোসিস, F3 মানে হচ্ছে ফাইব্রোসিস স্টেজ 3। তো আমরা এই টোটাল প্রোটোকলটা দেখে আমরা রোগীকে অবস্থাটাকে নির্ণয় করার চেষ্টা করি, দেন তাকে চিকিৎসক হিসাবে তাকে চিকিৎসা প্রোটোকলটা দাঁড় করাবে, যে হ্যাঁ উনি এখন এই পর্যায়ে আছে, এই চিকিৎসাটা পাবে। সাথে কী হবে, অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে, রিস্ক ফ্যাক্টর, সেগুলোরও অবশ্যই চিকিৎসা করতে হবে। যদি তার ডিসলিপিডিমিয়া, রক্ত কোলেস্ট্রল থাকে, রক্ত কোলেস্ট্রল ওষুধ খেতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, তার যদি থাইরয়েডের সমস্যা ওষুধ খেতে হবে, তার যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে, ইউরিক অ্যাসিডের ওষুধ খেতে হবে, তার যদি ওয়েট বেশি থাকে 10% ওয়েট কমায় আনতে হবে, তার বিএমআই ক্যালকুলেশন করে তাকে সেই হিসাবে ওয়েটটাকে টার্গেট করে দিতে হবে, যে আপনার বিএমআই আপনার উচ্চতা হিসাবে, আপনার বয়স হিসাবে, উচ্চতা হিসাবে আপনার বিএমআই হিসেবে এতটুকু ওয়েট থাকা উচিত, সেই ওয়েটটাকে টার্গেট করে তাকে প্রতি মাসে 3-4 কেজি ওয়েট কমিয়ে তাকে ওই টার্গেট দিয়ে দিতে হবে। এবং তাকে ডায়েট অ্যান্ড ডিসিপ্লিনটা বলে দিতে হবে, যে আপনি এটা খাবেন, এটা খাবেন। সাধারণত ডায়েটের মধ্যে সাধারণত স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কার্বোহাইড্রেটটাকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করবো, ফুল রেস্ট্রিকশনটা 20% কার্বোহাইড্রেট, 20-25% কার্বোহাইড্রেট দিব, এবং সেটা বলা হয় যে একবেলা ভাত খেলে বেটার, সেটা একবেলা ভাত দুপুরে আধা প্লেট থেকে 1 প্লেট ভাত, যদি আমি বাংলায় সহজভাবে বলি। সকালে রুটি, রাতেও রুটি খাওয়া যেতে পারে, এবং অল্প ছোটো সাইজ, মিডিয়াম সাইজ রুটি।
এবং যে খাবারটা জিহ্বাতে মিষ্টি লাগে, বেশি মিষ্টি ফলও পরিহার করতে হবে, পাকা রসালো ফলগুলো পরিহার করতে হবে, ব্যথার ওষুধ পরিহার করতে হবে, রেগুলার হাঁটতে হবে, সকাল বিকাল রেগুলার হাঁটতে হবে, এবং রোগীকে তামাক জাতীয় দ্রব্য, সিগারেট, অ্যালকোহল এগুলোকে পরিহার করতে হবে, এবং রোগীর সেডেন্টারি লাইফস্টাইল পরিহার করতে হবে। ফাস্টফুড খাওয়া বন্ধ করতে হবে, অতিরিক্ত ঘুমানো, অতিরিক্ত বিছানায় থাকা এগুলো পরিহার করতে হবে, রোগীকে কর্মক্ষম থাকতে হবে। প্রতিদিন সকালে এবং বিকালে 2 বেলা মিলে 45 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে, অবশ্যই হাঁটার অভ্যাস করতে হবে, হাঁটাটা একটু জোরে জোরে হাঁটতে হবে। এবং রোগীর অন্যান্য যে রোগগুলো আছে সেই রোগগুলোকে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে নিয়মিত চেক আপ করে। ডায়েট ডিসিপ্লিন, ড্রাগ, 3D, ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগ, এই 2টার সমন্বয় সাধন করে, 3টা সমন্বয় সাধন করে রোগীকে চিকিৎসা করতে হবে। চিকিৎসা করলে অবশ্যই ফ্যাটি লিভার থেকে নিজেকে মুক্ত রাখা যাবে, এবং রোগী যত দ্রুত তার ফ্যাটি লিভারের চিকিৎসা করবে তত পেশেন্ট অন্যান্য রোগ থেকেও রোগী মুক্ত থাকে। বলা হয় যে একটা ফ্যাটি লিভারের রোগী যদি ঠিকমতো তার চিকিৎসাটাকে এনশিওর করে, গাইড করে, তাহলে সে আর অনেকগুলো রোগ থেকে সে মুক্ত থাকে। যেমন ফ্যাটি লিভারের ডিসিপ্লিন ডায়েট যদি মেনটেন করে, সে তার হার্টের রোগ থেকে মুক্ত থাকবে বা প্রিভেন্ট থাকবে, তার স্ট্রোক থেকে সে পরিত্যাগ পাওয়ার সম্ভাবনা থাকে, তার হাইপারটেনশন থেকে পরিত্যাগ পাওয়ার সম্ভাবনা থাকে, তার ডায়াবেটিসও না হওয়ার চান্স বা হলে সেটা কন্ট্রোল থাকার চান্স থাকবে, এবং তার শারীরিক শক্তি এবং কর্মক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। সুতরাং ফ্যাটি লিভার ডিজিজের ডিসিপ্লিন ডায়েটারি অ্যাডভাইস যে মেনটেন করবে, সে আরও অনেকগুলো রোগকে প্রতিরোধ করতে পারবে। আর ফ্যাটি লিভারকে যে মনে করবে এটা কিছুই না, ধীরে ধীরে সে একটা পর্যায়ে লিভার সিরোসিস, লিভার ফেলিওর, লিভার ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমার মনে হয় আমরা সবাই মিলে ফ্যাটি লিভার ডিজিজটাকে চিকিৎসা করার জন্য এবং এটার ব্যাপারে সচেতন হওয়ার জন্য আরও বেশি নিয়ম কানুন মেনে চলি, আরও বেশি নিজেকে কর্মক্ষম রাখি, আরও বেশি খাদ্যাভ্যাসকে অনুসরণ করি, এবং রোগ ধরা পড়লে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা করি। মনে রাখতে হবে ফ্যাটি লিভার ডিজিজ এখন নতুন বিশ্বে একটা মহামারী রোগ। এটাকে যদি আমি হেয়ালি করে নিই, আমার মারণঘাতী রোগ লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।